ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় জমি বিক্রি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান। ইতোমধ্যে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর তিনি কুমিল্লা নগরীর কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকার তার মালিকানাধীন ১.৭৫ শতক এবং অপরটি ২ শতক সহ মোট ৩.৭৫ শতকের দুটি জমি পৌনে ১ কোটি টাকা মূল্যে বিক্রি করেন। দুই জমির একটি ৩৫ লাখ, অপরটি ৪০ লাখ টাকা মূল্যে দলিল করা হয়। ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে দলিল হয়েছে বলে নিশ্চিত করেন কুমিল্লা সদরের তৎকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার দীপঙ্কর চন্দ্র দাস। এর পরপরই বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কুমিল্লা সদর ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত রোববার একটি এবং বুধবার আরেকটি দলিল সম্পন্ন করা হয়। নাইমুল ইসলাম খান কুমিল্লা নগরীর কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় ১.৭৫ শতাংশ ও ২ শতাংশ জমি বিক্রি করেন। এর আগে গত ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যেই কমিশনের মাধ্যমে জমি, ফ্ল্যাট বা প্লট কেনা বেচা দলিল করে জমি বিক্রি করেছেন নাইমুল ইসলাম খান। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।